বর্ধমান ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান মেজরের সিলেবাস এবং এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এই ভিডিওতে আলোচনা করছি। আর একটা কথা বলে দিই, তোমাদের এক্সাম কিন্তু খুবই তাড়াতাড়ি হবে, তাই তোমরা সময় নষ্ট না করে তাড়াতাড়ি উত্তরগুলো তৈরি করে ফেলো, যাতে তোমাদের পরীক্ষার সময় যেন কোনো রকম প্রবলেম না হয়। এছাড়া আমি ভিএসসি অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, এইসি ইংলিশ এবং এমডিসি অর্থাৎ পরিবেশবিদ্যার সমস্ত সাজেশান দিয়ে দিয়েছি। তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো, প্লেলিস্ট চেক করলে সব ভিডিওগুলো দেখতে পাবে। তোমাদের সুবিধার্থে কমেন্টটি পিন করা রয়েছে, তোমরা চাইলে চেক করতে পারো। প্রথম অধ্যায় মনোবিজ্ঞানের ভূমিকা, অর্থ, সংজ্ঞা, প্রকৃতি এবং পরিধি, শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক। দ্বিতীয় অধ্যায় বৃদ্ধি এবং বিকাশ, অর্থ, ধারণা, নির্ধারক, বংশগতি, বিকাশের নীতি, শারীরিক পর্যায়গুলির উন্নয়ন, বিকাশের ক্ষেত্র, ধারণার প্রকারভেদ এবং শিক্ষাগত প্রভাব। তৃতীয় অধ্যায় শিক্ষার ধারণা, শিক্ষার সাথে যুক্ত তত্ত্ব, ক্লাসিক্যাল কন্ডিশনিং, অপারেন্ট কন্ডিশনিং, অন্তর্দৃষ্টিপূর্ণ শিক্ষা। চতুর্থ অধ্যায় শেখার স্থানান্তর, ধারণা তত্ত্ব এবং শিক্ষাগত প্রয়োগ। 5 নম্বর এবং 10 নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, মনোবিজ্ঞান কাকে বলে? শিক্ষার সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মনোবিদ্যার বিভিন্ন শাখা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষা মনোবিদ্যার জ্ঞান শিক্ষাকে শিক্ষার ক্ষেত্রে সমস্যা সমাধানে কিভাবে সাহায্য করে তা আলোচনা করো। পরের প্রশ্ন, জীবন বিকাশের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, কৈশোরকাল কাকে বলে? কৈশোরকালের বিকাশ কত বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় কেন? পরের প্রশ্ন, প্রথম 5 বছর শিশুর দৈহিক ও সামাজিক ও মানসিক বিকাশ কিভাবে হয়? পরের প্রশ্ন, শিখন কাকে বলে? শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, অনুবর্তন কাকে বলে? প্যাভলভের অনুবর্তন শিখন কৌশলটি বর্ণনা করো। পরের প্রশ্ন, সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে? শিশু শিখনে অপারেন্ট অনুবর্তনের প্রভাব লেখো। পরের প্রশ্ন, প্রজ্ঞামূলক শিখন সম্পর্কে আলোচনা করো। শিখন সঞ্চালন বলতে কী বোঝায়? পরের প্রশ্ন, শিক্ষা সঞ্চালন বলতে কী বোঝায়? শিক্ষা সঞ্চালনের শ্রেণীবিভাগ করো। শিখন সঞ্চালন তত্ত্বগুলি লেখো। শেষ প্রশ্ন, মানব জীবন বিকাশের বিভিন্ন স্তরগুলি কী কী? শৈশব থেকে কৈশোর পর্যন্ত শিশুর জীবন বিকাশের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই ছিল তোমাদের এডুকেশন সাজেশন। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।